আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি, আমাদের সাহাবীদের জীবনী নিয়েও আলোচনা করছি। আজকে ইতিমধ্যে আমরা 51 নাম্বার ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি। আজকে হচ্ছে 52 নম্বর ভিডিও। 52 নম্বর ভিডিওতে আপনার একটি মাত্র হাদিস আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আশা করি শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে নিজের বাস্তব জীবনে এটা আমল করতে পারবেন, আমল করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন, আমাকে বলুন ইমান কাকে বলে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইমান কাকে বলে আমাকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, ইমানের বিবরণ যে তুমি আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের দিনের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আল্লাহ তাআলার কিতাব সমূহের প্রতি এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। বেহেশত দোজখ হিসাব এবং আমলের পরিমাপের প্রতি বিশ্বাস স্থাপন করিবে এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করিলেন, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ঈমানের বিবরণ হচ্ছে এই যে আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আল্লাহ তাআলার কিতাব সমূহের প্রতি এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। বেহেশত দোজখ হিসাব এবং আমলের পরিমাপের প্রতি বিশ্বাস স্থাপন করিবে এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, আমি যদি এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করি তবে কি আমি ইমানদার হইয়া যাইব? আপনি যে কথাগুলো বলেছেন, কিতাব সমূহের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, নবীগণের প্রতি বিশ্বাস, বেহেশত দোজখের প্রতি বিশ্বাস এবং আমাদের যে হিসাব নিকাশ হবে এই হিসাব নিকাশের প্রতি বিশ্বাস, এগুলো যদি সব কিছু যদি আমি বিশ্বাস স্থাপন করি তাহলে কি আমি ইমানদার হয়ে যাব? কে বলল? জিবরাইল আলাইহিস সালাম বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যখন তুমি এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করিবে তখন তুমি ইমানদার হইয়া গেলে। এই যে আলোচনা করেছি, যে কথাগুলো বলেছি, এগুলো যদি তুমি বিশ্বাস স্থাপন করতে পারো তাহলে তুমি ইমানদার হইয়া যাইবে। কিসের প্রতি আমাদের ঈমান আনতে হবে? আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার রাসূলের প্রতি, কিতাব সমূহের প্রতি, জন্ম মৃত্যুর প্রতি, দোজখ, বেহেশতের প্রতি এবং একসময় যে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের আমলের হিসাব নিকাশ হবে, ভালো মন্দের হিসাব নিকাশ হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। তাকদীরের প্রতি, ভালো মন্দের প্রতি, ভালো যদি হয়ে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ যদি হয় এটাও আল্লাহর পক্ষ থেকে হয়। এই সব কিছু যদি আমি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আমি একজন ইমানদার হইয়া যাইব। কে বলতেছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কি বললেন, তুমি যদি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করো, ফেরেশতা সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করো, বেহেশত এবং দোজখের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং এক সময় আমাদের হিসাব নিকাশ হবে, ভালো মন্দের হিসাব নিকাশ করা হবে, এগুলোর প্রতি যদি তুমি বিশ্বাস স্থাপন করো তখন তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হইয়া যাইবে। আর পরিবর্তিত ইমানদার যখন তুমি হইবে তখন আল্লাহ তাআলা তোমাকে তোমার এই ভালো কাজের প্রতি, তোমার এই আমলের প্রতি আল্লাহ তাআলা তোমাকে বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের বাস্তব জীবনে যাতে আমরা এই আমলগুলো করতে পারি, আমাদের প্রতিটি কাজে কর্মে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করব, রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করব, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আমরা মেনে চলব, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করব, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করব। জন্ম এবং মৃত্যু এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আমি অটোমেটিকলি চলে যাব, কেউ আমাকে পৃথিবীতে রাখতে পারবো না।
এই পৃথিবীতে এক সময় আমরা ছিলাম না, এখন আছি। আবার এক সময় আমরা এই পৃথিবীতে থাকবো না। আমি চাইলে পৃথিবীতে, আমি ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে আসেনি, আবার ইচ্ছাকৃতভাবে পৃথিবী থেকে আমি চলেও যেতে পারবো না। যখনই আল্লাহ চাইবেন তখনই আমরা যেতে পারবো। এই বিশ্বাসগুলো যখন আমার মনে প্রাণে বিশ্বাস স্থাপন করব, এই কথাগুলো যখন মনে প্রাণে বিশ্বাস স্থাপন করব, বাস্তব জীবনে আমল করব, তাহলে আমি একজন পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব। এটা কে বলেছে? আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যাতে আমাদের এই হাদিসের আলোকে আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি এবং আমাদের আমল করে আমাদের জীবনকে যাতে আমরা পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে, পরিপূর্ণ ঈমানদার হিসাবে গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করি, সেই প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিমধ্যে আপনাদের সাথে আমরা 51 নম্বর ভিডিও শেয়ার করছি। আজকে হচ্ছে 52 নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।